উনি দেশে চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে এবং অপারেশন করার ব্যাপারে আমরা আপনারা সবাই চেনেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে। ওভারঅল অন্যান্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তাররা বলছেন ভালো আছেন এবং অপারেশনের পূর্বের যে প্রস্তুতি সেটা ডাক্তাররা এখন গ্রহণ করছেন। যথেষ্ট ভিজিটর ওনার সঙ্গে দেখা করার জন্য ইউনাইটেড হসপিটালে ভিড় করছে প্রতিদিন। অ্যাডমিশন নেওয়ার পর থেকে ইবনে সিনাতে যখন ছিলেন 19 জুলাইয়ের পর তখনও ইভেন ওনার বাসাতেও। এবং সে ব্যাপারে আমরা দেখছি যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং কেউ সরাসরি ফিজিক্যালি আসছেন, টেলিফোনে প্রধান উপদেষ্টা, সরকারের অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন, সেনাপ্রধান টেলিফোনে খোঁজখবর নিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত অনেক হাই কমিশনার অ্যাম্বাসেডররা ওনার খোঁজখবর নিচ্ছেন, বিদেশ থেকেও ফোন করে খোঁজখবর নিচ্ছেন। তবে ডাক্তাররা রিকোয়েস্ট করেছেন ওনার চিকিৎসার সুবিধার জন্য ভিজিটরদেরকে আসা যাওয়া, কথা বলা, টেলিফোনে কথা বলা এটা বন্ধ হওয়া প্রয়োজন। যেহেতু কালকেই ইনশাল্লাহ ওটি হবে, এই জন্য আমরা সাংগঠনিকভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণ পূর্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে, যে আমরা স্ট্রিক্টলি এটা আমরা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি যে উনি মোবাইলে কেউ ওনাকে ফোন করবেন না, উনিও যেন ফোনে কথা না বলেন। এবং আজকে থেকে ভিজিটর না যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং উনি নিজেই রিকোয়েস্ট করেছেন যে আমার কাছে আর ভিজিটর না আসলে ভালো হয়, ওনার রেস্ট প্রয়োজন এবং সুস্থতা প্রয়োজন। সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের আমাদের দ্বীনি ভাই বোন, সংগঠনের ভাই বোন, প্রবাসে এবং সমস্ত মানুষের কাছে আমার আমিরে জামাতের পক্ষ থেকে আবেদন যে ওনার সুচিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের পরামর্শে মেহরবানি করে ওনাকে দেখার জন্য যে আবেগ, যে ভালোবাসা, যে মায়া আমাদের আছে, এটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা বাসা বাড়িতে থেকেই আল্লাহ তাআলার কাছে ওনার সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে সাদাকা দিয়ে, নফল সালাত, নফল রোজা রেখেও আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি। এটাই হচ্ছে ওনার জন্য এখন বড় প্রয়োজন। আশা করি উনি চিকিৎসা শেষে সুস্থ হবেন, আবার তিনি আমাদের মাঝে আসবেন এবং কথা বলবেন, তখন আমরা দেখা করতে পারবো ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমি সেই কারণে অনুরোধ করব যে আমরা যেন ওখানে যাওয়ার ব্যাপারে কোনো প্রচেষ্টা আপাতত পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব। আল্লাহ চাইলে কালকে অপারেশন হয়ে গেলে একটা প্রথম ব্রিফিং তো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে ওনার চিকিৎসার সর্বশেষ খবর, সেটা আপনারা সময় মতো জানতে পারবেন। সেজন্য আমরা আজকের এই ব্রিফিংয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ, দেশের বাইরের আমাদের ভাই ও বোনেরা এবং প্রবাসী দেশিরা, বিদেশিরা যারা সহানুভূতি জানিয়েছেন, দোয়া করেছেন, খোঁজখবর নিচ্ছেন, সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা আপনাদের এই দোয়া, ইসলামী আন্দোলনের নেতার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য চিরদিন ঋণী থাকবো, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এটা মনে করি একজন নেক মানুষের উপরে, জনগণের এই মানবিক এবং নন্দিত নেতার প্রতি আপনাদের এই ভালোবাসা, এই দোয়া চিরদিন থাকবে। এটা দেশ এবং জাতির প্রতি আপনাদের ভালোবাসারই প্রমাণ। এই জন্য আমি আর প্রয়োজনীয় কথা যেহেতু বলে ফেলেছি, আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা সবাই আমির জামাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হায়াত এবং মৌতের মালিক, তিনি সমস্ত কর্তৃত্ব, শক্তি এবং ভালো মন্দের মালিক, তিনি সবকিছুর উপরে কর্তৃত্বশীল। তাই তার কাছেই আমরা সাহায্য চাইব এবং তিনি অসুস্থতা, রোগ ব্যাধি তার তরফ থেকেই আসে, আবার শেফাও তিনি দান করেন। আমরা আল্লাহ তাআলার এই বান্দার প্রতি, যিনি বিরামহীনভাবে সারা দেশে ছুটেছেন, অক্লান্তভাবে, নিঃস্বার্থভাবে আল্লাহর এই মুখলেস বান্দা, দিনের এই দায়ীর প্রতি, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামী আন্দোলনের প্রয়োজনে, তার বড় প্রয়োজন আমরা অনুভব করি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেন, এই দোয়া করে আমি আপাতত আপনাদের কাছে ব্রিফিংটা শেষ করছি।